জুলাই ঘোষণা শীঘ্রই স্থগিত হতে পারে, সংবিধান পরিবর্তন আসতে পারে সরকারের। এতে বলা হয়েছে জুলাই মাসের শুরুতেই ঘোষিত হতে পারে জুলাই ঘোষণা। এই ঘোষণায় ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধান পরিবর্তনের উপর থাকবে বিশেষ গুরুত্ব। এর অংশ হিসেবে সংবিধান স্থগিত ঘোষণা হতে পারে। অর্থাৎ জুলাই যে ঘোষণাপত্র আসছে, সেই জুলাই ঘোষণাপত্রে বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধান স্থগিত হতে পারে। অর্থাৎ যে সংবিধান আসবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে, সেটা দিয়ে হয়তো দেশ পরিচালনা হবে এবং এটা বন্ধ হয়ে যাবে বা স্টপ করে রাখবে। বর্তমান সংবিধানে কার্যকারিতা বন্ধ হয়ে যাবে। একই সাথে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন ঘটতে পারে। সরকার ও কূটনৈতিক সূত্র থেকে এই তথ্য জানা গেছে এবং সেই সাথে বলছে যে একই সাথে সরকারের যে সমস্ত উইংস রয়েছে এবং যাদের নিয়ে বর্তমান উপদেষ্টারা গঠিত হয়েছে, ইন্টেরিয়র গভর্নমেন্ট গঠিত হয়েছে, সেখানেও পরিবর্তন আসতে পারে। সূত্র জানিয়েছে রাষ্ট্র সরকারের মৌলিক পরিবর্তনে বিদ্যমান সংবিধান বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সূত্র বলছে রাষ্ট্রে যে মৌলিক পরিবর্তন করার দরকার আমাদের, সেই পরিবর্তন করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আগের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে আমরা যেটা করতে চাচ্ছি, অর্থাৎ ইন্টেরিয়র গভর্নমেন্ট যেটা করতে যাচ্ছে, সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সংবিধান। তাই সেটাকে স্টপ করার কথা বলা হয়েছে, স্থগিত করার কথা বলা হয়েছে। এই বিবেচনায় 5ই অগস্ট গণ অভ্যর্থনে হাসিনার বিদায়ের পর সংবিধান স্থগিত করা প্রয়োজন ছিল। অর্থাৎ যেহেতু গত বছরের রাজনৈতিক পথ পরিবর্তনের মাধ্যমে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে, তখনই আসলে যে বর্তমান সংবিধান রয়েছে সেটা স্থগিত করে নতুন সংবিধানের আলোকে কাজ করা উচিত ছিল। একটি সূত্র জানিয়েছে সংবিধান স্থগিত করা হলে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হতে পারে। অর্থাৎ যদি সংবিধান স্থগিত করা হয়, নতুন যে সংবিধান হবে বা জুলাই অগস্টের যে পরিপত্র বা যেটা জারি হবে, ঘোষণাপত্র হবে, সেটার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ ইউনূসকে অনুরোধ জানানো যেতে পারে। সেক্ষেত্রে অর্থাৎ ইন্টেরিয়র গভর্নমেন্ট যে প্রধান উপদেষ্টা, উনি হয়তো আমাদের প্রেসিডেন্ট হবেন, তাকে অনুরোধ করবেন। সেক্ষেত্রে নতুন সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাহলে কি হচ্ছে যে নতুন উপদেষ্টা কি হবে? বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান। ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হতে পারেন উপপ্রধান উপদেষ্টা। তিনি হবেন উপপ্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা হবেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে উপদেষ্টা পরিষদের সদস্য নেওয়া হবে। কি বলছে, আবার পড়ছি, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে উপদেষ্টা পরিষদের সদস্য নেওয়া হবে। অর্থাৎ ফ্যাসিবাদের সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে নেওয়া হবে না। ফ্যাসিবাদ বিরোধী অর্থাৎ সেই সময় যে সমস্ত রাজনৈতিক কর্মী 5ই অগাস্টের যে বিপক্ষে কাজ করেছে, আন্দোলনের পক্ষে কাজ করেছে, অর্থাৎ সরকারের বিপক্ষে কাজ করেছে, তাদেরকে এই উপদেষ্টা পরিষদে নেওয়া হবে। এক কথায় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত এবং 5ই অগাস্টে যারা সম্মতি ছিল ওই আন্দোলনে, তাদেরকে নেওয়া হবে না। বর্তমান উপদেষ্টাদের মধ্যে যারা ভালো পারফরমেন্সের পরিচয় দিয়েছেন তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারেন। অন্য একটি সূত্র জানিয়েছে শাহাবুদ্দিন চুপ্পু স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন। অর্থাৎ আরেকটি সূত্র জানছে যে এখন যে রাষ্ট্রপতি রয়েছেন মোহাম্মদ চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পুর স্থানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও সেখানে থাকতে পারেন।